শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের এই অনুষ্ঠান কথা গানে কিছুক্ষণে। কথা গানে কিছুক্ষণে আজ আমাদের একটা প্রয়াস থাকবে শিল্পীদের অচেনা জগৎ থেকে বের করে আনা। বিশেষ করে বলতে হয় যে চেনা শিল্পীর অচেনা ভুবনকে বের করে আনা। সেটা কিরকম? আমরা একজন শিল্পীর গাওয়া গানগুলো শুনি, কিন্তু কখনো কি এটা জানি বা জানতে পারি যে সেই শিল্পী শিল্পী হয়ে উঠলেন কি করে? কোন গান, কোন সুর তাকে একজন সাধারণ মানুষ থেকে শিল্পীতে পরিণত করলো? কোন গান শুনে তার এই শিল্পী হওয়া? আমরা তো তার গান শুনি, কিন্তু তিনি আসলে কার গান শোনেন? এই অজানা অচেনা বিষয়গুলো আজ আবিষ্কার করার প্রয়াস আমাদের এই অনুষ্ঠান কথা গানে কিছুক্ষণের মধ্যে দিয়ে। আজ এই চেনা মানুষদের অচেনা বিষয়টিকে বের করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন প্রিয় শিল্পীকে। একজনকে আপনারা অনেকদিন ধরে টেলিভিশনে পর্দায় দেখেন না, কিন্তু যাদের নতুন কুড়ির কথা মনে আছে ৮০-র দশকে, তাদের নিশ্চয়ই একটি নাম মনে আছে, ডালিয়া নওশীন। আজ তাকে আমরা নিয়ে এসেছি আমাদের এই অনুষ্ঠানে। ডালিয়া নওশীন আছেন, আর তার সাথে আছেন আরো একজন আমাদের সাথে, যার গান আপনারা সবাই শোনেন, জানেন, তাকে সবাই চেনেন। বিশেষ করে গজলের গানের সাথে তার নামটা একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তিনি হচ্ছেন সানি জুবায়ের। আজকে কথা হবে এই দুজনের সাথেই। প্রথমে হচ্ছেন ডালিয়া নওশীন। আপনাকে আমন্ত্রণ আমাদের কথা ও গানে এই অনুষ্ঠানে। আপনার সাথে আমরা অনেক গল্প করবো যে গানের জগতে আপনার আশা সবকিছু নিয়ে, কিন্তু মূল যে বিষয় গান, চলেন প্রথমে সেই গানে চলে যাই। যে গান দ্বারা আপনি অনুপ্রাণিত, প্রথমে কোনটা শোনাবেন? আমি যতদূর গাই, আমার তো স্পেশালাইজড ফিল্ডটাই হলো নজরুল সঙ্গীত। আচ্ছা, তো নজরুলেরই একটা গান শোনাই। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার গান শেখার ক্ষেত্রে যে নজরুল গীতি সবসময় প্রথমেই বোধহয় একটা বড় ভূমিকা পালন করে আমাদের জন্য। স্পেশালি আমরা যারা নজরুল গাই, জি, ন্যাচারালি নজরুলটাই আমাদের কাছে একটু প্রিয়। নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন। মোর ঘুম ঘুরিলে মনোহর, নম 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 নম। মোর ঘুম ঘুরে এলে মনোহর, নম 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 নম। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর। ঝম ঝম রম ঝম ঝম ঝম। মোর ঘুম ঘুরে এলে মনোহর। শিয়ারে বসি চুপি চুপি চুমিলে নয়ন, শিয়ারে বসি চুপি চুপি চুমিলে নয়ন, শিয়ারে বসি চুপি চুপি চুমিলে নয়ন। মোর বিকশিল আবেশে তনু, নিপসাম নিরুপম মনোরম। মোর ঘুম ঘুরে এলে, ঘুম ঘুরে ঘুম ঘুরে এলে মনোহর। আপনার ছোটবেলায় যখন গান শেখার বিষয়টি ছিল, তখন কি এই গানটি শেখা? এটা মানে আমি তো শুরু করেছি ধরেন 60-এর দশকে অ্যাকচুয়ালি একদম। হ্যাঁ, তখন গান শিখেছি। আমার কিন্তু গুরু গানের হাতে খড়ি হলো আমার সুধীন দাসের কাছে। হ্যাঁ, তো নজরুলই করতেন উনি, নজরুল করতেন। তখন কিন্তু খালি নজরুলেও আটকে থাকতাম না, আমরা ক্লাসিক্যালটা উনি ধরিয়ে দিয়েছিলেন আমাদেরকে, রবীন্দ্রসঙ্গীত করতাম, আধুনিক করতাম। এই গানটা কিন্তু ফিরোজা বেগমের কণ্ঠে শোনা। আচ্ছা। এবং এই কিছু কিছু ছিলেন যাদের গলাগুলো আমরা ভুলতে পারতাম না। এবং এই গানটা এত মিষ্টি একটা গান, এটা আমাদের কানে লেগেই আছে। তো ফিরোজা বেগমের কণ্ঠে গানটি শুনে পরে আপনি এই গানটা নিজে তুললেন। জি জি। এবার যাব হচ্ছে সানি জুবায়ের আপনার কাছে। আপনার সাথে আমরা কথা বলবো আরো অনেক বেশি, কিন্তু গান না শুনলে আসলে প্রথমে প্রাণটা ভরে না। তো প্রথমে গান শুনি, তারপরে এসে কথা বলবো। ঠিক আছে।
আমি দিয়েছি আমার হৃদয়ে লুটিয়ে তোমার প্রেমের জন্য। তুমি দুহাত বাড়ায় বুকেতে জড়ায় করেছো আমায় ধন্য। বুকের পাঁজরে এমনি লুকিয়ে রেখো, এমনি আমায় মায়ার বাঁধনে। সোনার খাঁচাতে রেখো ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আঁখিটি রেখো ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো। একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। যখন আমাদের স্বর্ণযুগ ছিল, স্বর্ণযুগের স্বর্ণ গান এটিকে বলতে পারি। অবশ্যই সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া। এবং সবচেয়ে সুন্দর আজকে যেটা লাগলো যে আমি কিন্তু কখনো কোনো ছেলের গলায় গান শুনি নাই একদম। এবং আমার মনে হয় সাবিনা আপা সাংঘাতিক খুশি হবে ওর গলাটা শুনে। না, আমার কাছে মনে হয়েছে কি, মানে আমার প্রিয় গানের লিস্টে ছোটবেলা থেকে যখন বড় হয়েছি অনেক গানগুলোই আছে যেগুলো মেয়েদের কণ্ঠে গাওয়া, লতা জির কণ্ঠে গাওয়া, নূরজাহানের কণ্ঠে গাওয়া, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া, এরকম অনেক গান আছে। তো এই গানটি আপনার অনুপ্রেরণার জায়গায়। হ্যাঁ, শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে গাওয়া, মানে এই আমার মনে হয়েছে কি যে এরা আমার মা। অবশ্যই। তো তাদের যে গান, ওই ছোটবেলায় যে মনের ভেতরে যেটা বাসা বেঁধেছে, যে সুরগুলো তোমাকে মানে ঘুম পাড়াতো গান গান। হ্যাঁ, আমার মা গাইতেন। নিশ্চয়ই, কি দারুণ একটা গান শুনলাম। এবং যেটা হয় যে সাধারণত আমরা যেটা দেখি যে মহিলা শিল্পীরা যে গানগুলো গান, সাধারণত পুরুষ শিল্পীরা সেই গানগুলোকে একটু এড়িয়ে যান, কিন্তু আজকে শুরুটা খুব চমৎকার করলেন সানিয়া জুবায়ের, ধন্যবাদ। এবার আসবো ডালিয়া নওশিনের কাছে। আপনার গান শেখাটা কবে থেকে শুরু হলো? আমি বললাম যে 60-এর দশক থেকেই শেখা। জি, সুধীন দাস বললেন। তারপরে আমি ছায়ানটে গেলাম। ছায়ানটে 5 বছরের কোর্স করেছি। ওখানে তো অনেক রকম গানই করতে হয়, খালি যে পরের দিকে স্পেশালাইজড ওই নজরুলে আসলাম। আর ইন দ্য মিনটাইম তারপরে আমাদের তো যুদ্ধ শুরু হয়ে গেল, 71-এর যুদ্ধ। তখন আমি না কলকাতায় গেলাম। ওখানে আমি ফার্স্ট এই ক্লাসিক্যালটা, আমি উচ্চাঙ্গ সঙ্গীতটা খুব ভালোভাবে, মানে আমার এত ভালো লেগে গেছিল যে আমি ওটা তখন ওখানে শুরু করলাম, মানে সিনসিয়ার, হ্যাঁ, সত্যিকারের শিক্ষাটা। চমৎকার। এখন আপনি কোন গান আপনার প্রিয় বা অনুপ্রেরণার জায়গা থেকে কোন গানটা শুনবেন? ওই রকম সময়তে যাদের গান শুনতাম, সন্ধ্যা, প্রতিমা, এদের গান শুনে শুনে তো বড় হয়েছে আমরা। জি জি। তা আমি একটা ছোট অল্প করে একটু প্রতিমার একটা গান। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। ন্যাচারাল বি। হ্যাঁ, তাই, হ্যাঁ, ন্যাচারাল বি। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, তোমারে করে নির্ভর, তোমার বই কারো জানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আজ হতে তুমি হৃদয়ের
এবারে আপনি প্রতিমার গান করলেন, আমার একটা প্রতিমার গান গাইতে ইচ্ছে করছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, মানে এটা তো আমাদের আরেক পাওনা। একটু আগে সাবিনা ইয়াসমিনের গান করলেন, এখন যদি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান পাওয়া যায় আমাদের জন্য বাড়তি পাওনা। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার জীবন নদীর ওপারে এসে দাঁড়ায় দাঁড়ায় বধূ হে আমার জীবন নদীর ওপারে আমি তুরিটি বাহিয়া আসব, তুমি চরণ খানি বাড়ায় হে আমার জীবন নদীর ওপারে। মানে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের অনেক গানই আমরা শুনি, কিন্তু তার মাঝখানে যেটা হচ্ছে যে এই গানগুলো আপনার যে দুটো গানই গাইলেন সেইভাবে যে খুব বেশি দর্শক প্রিয়তা পেয়েছে, এটার অন্তরাটুকু আমি গেয়ে শোনাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই, ভেরি স্পেশাল। দিনের আলোটি নিভে যাবে, রাতে আধার আসিবে ঘিরে, দিনের আলোটি নিভে যাবে, আধার আসিবে ঘিরে, তুমি নয়নের কোণে সুহাগের দীপ জ্বালিয়া রাখিও ধীরে, আমি নিজেরে হারায় নিজে হারায়, আমি নিজেরে হারায় নিজে হারায়, তুমি এতটুকু বধূ হে আমার জীবন নদীর ওপারে। নিশ্চয়ই খুবই সুন্দর, খুবই চমৎকার একটি গান, এবং আমার সৌভাগ্য যে আজ এত সুন্দর একটা গান, দুজনের কণ্ঠে দুটো আলাদা গান শুনতে পেলাম। জানি না দর্শক আমাদের মধ্যে কজন এত সুন্দর গানগুলো শুনেছেন। আসলে এটাই বোধহয় একটা বৈশিষ্ট্য যে আমরা যেরকম গান ওনাদের কাছে সাধারণত শুনে থাকি, আর আজকে যে গান শুনছি একেবারেই দু ধরনের গান। আমার মধ্যে না স্বতঃস্ফূর্ত ভাবে এই গানটা গাওয়ার চলে আসলো, ভাব চলে আসলো। আপা গাইলেন প্রতিমার গান, প্রতিমার গান খুব পছন্দ করি। এটা আমার মানে আগের ছিল না, একদম প্ল্যান করা ছিল না যে গানটা আজকে। নিশ্চয়ই নিশ্চয়ই, আসলে সেটাই তো আজকে আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। সেটা হচ্ছে যে শিল্পীর ভেতরে শিল্পীটাকে বের করে আনা, তার অচেনা জায়গাটাকে আবিষ্কার করা। আর সেই লক্ষ্যে আমাদের অনুষ্ঠান কথা গানে কিছুক্ষণ। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর।